কখনো কখনো মনে হয়েছে এই পৃথিবী যেন নিঃশব্দ ঘুমে ঢাকা বিশাল এক দৈত্য, যে ঘুমিয়ে থাকে কিন্তু রেগে গেলে সব ছিঁড়ে ফেলে। ভোর রাতে আচমকা এমন এক দৌড়, যেখানে মানুষ ছুটছিল, আত্মা কাঁপছিল, আর মনে হচ্ছিল এই বুঝি পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কখনো তা আসে নিঃশব্দে, আবার কখনো বজ্রের মতো গর্জে ওঠে। এক এক করে ফেটে পড়তে থাকে বিশ্বের 5 কোণে। প্রথমে উত্তর ক্যালিফোর্নিয়া, তারপর তিব্বতের হিমশীতল পাহাড়, এরপর কাঁপলো দূরবর্তী পেরু উপকূল, আর সব শেষে ভানুয়াতু কেঁপে উঠল। ঘুমন্ত শহর, আতঙ্কিত মানুষ, আর এক গভীর উপলব্ধি, আমরা কতটা অসহায় এই প্রকৃতির সামনে। পৃথিবী যেন তার অতীত স্মরণ করিয়ে দিচ্ছিল, আমি এখনো জেগে আছি, আমি এখনো কাঁপাতে পারি সব কিছু। নাম্বার 1, মাত্রা 7.0, উত্তর ক্যালিফোর্নিয়া, ডিসেম্বর 2024। ডিসেম্বরের এক শান্ত সকাল। উত্তর ক্যালিফোর্নিয়ার আকাশে ছিল না কোনো অশনি সংকেত, কিন্তু মাটির নিচে তখন চলছিল অদৃশ্য প্রস্তুতি। একটা ধাক্কা, আর তারপর 7.0 মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প। ক্যাপ ম্যান্ডোসিনো উপকূল যেন মুহূর্তেই রূপ নেয় এক ভয়াল কাঁপুনি নাট্যে। রাস্তায় ফাটল, ভবন কাঁপছে, বিদ্যুৎ চলে গেছে 10,000 পরিবারে। সান ফ্রান্সিসকোর ট্রেন সার্ভিস বন্ধ, দোকানের তাক থেকে ছিটকে পড়ে যাচ্ছে পণ্য, মানুষ ছুটছে প্রাণের দৌড়ে। আরও ভয় বাড়িয়ে দেয় সুনামি সতর্কতা। প্রায় 5.3 মিলিয়ন মানুষকে সতর্ক করা হয়, উঁচুতে উঠুন, উপকূল ছাড়ুন। প্রাণহানি হয়নি বড় রকমের, তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের ভেতরে। Earthquake. I feel it. Oh my God. পুরো অঞ্চল যেন মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে দাঁড়ায়। গভর্নর ঘোষণা দেন জরুরি অবস্থা। উদ্ধার দল নামে মাঠে, মানুষ আসে মানুষের পাশে। ভেঙে না পড়ে ক্যালিফোর্নিয়া লড়ে যায়। এই ভূমিকম্প ছিল কেবল একটি সতর্ক সংকেত। বিগ ওয়ান নামের সেই প্রতীক্ষিত দাবনীয় ভূমিকম্প কি সামনে অপেক্ষায়? আমরা কি তৈরি? Oh shit. ঢাকা শহরে যদি এমন কাঁপুনি আসতো, আপনি প্রস্তুত তো? কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা বা মতামত। নাম্বার 2, মাত্রা 7.1, চীন, তিব্বত, 7 জানুয়ারি 2025। তিব্বতের আকাশে তখন নেমেছে হিমশীতলতা, আকাশে ভাসছে বরফের কণা, পাহাড় ঘেরা শান্ত এক প্রান্তর। কিন্তু হঠাৎই সেই নীরবতা ভেঙে দেয় এক বিষাক্ত কম্পন, এক ভূমিকম্প যা ইতিহাসে রয়ে যাবে চিরকাল। 7 জানুয়ারি 2025, সকাল 8:31। কিন্তু মুহূর্তেই সব কিছু কেঁপে উঠল। দেয়াল ভেঙে পড়েছে, মাটি ফেটে যাচ্ছে, বিদ্যুৎ চলে যাচ্ছে, আর পাহাড় থেকে নেমে আসছে শিলাখণ্ডের ধ্বংসাত্মক ঢল। রিক্টার স্কেলে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তিব্বতের মধ্যাঞ্চলে। ভূগর্ভে মাত্র 10 কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া এই কম্পন ধ্বংস করে দেয় এক একটি জনপদ। এই ভূমিকম্প শুধু চীনেই সীমাবদ্ধ ছিল না, এর প্রভাব অনুভূত হয় নেপাল, ভুটান এবং ভারতের সিকিম ও অরুণাচল প্রদেশেও। বহু ভবন হেলে পড়ে, আতঙ্ক ছড়ায় প্রতিবেশী দেশগুলোতেও। বিশ্বের নানা প্রান্ত থেকে পাঠানো হয় সাহায্য। চীনা রেড ক্রস, বেসরকারি সংস্থা এবং স্থানীয় বৌদ্ধ মঠ সবাই মিলেই গড়ে তোলে আশ্রয়। তিব্বতের ইতিহাসে 7 জানুয়ারি একটি কালো দিন। কিন্তু মানুষ পাহাড়ের মতোই অটল। ভয়ানক দুর্যোগের মধ্যেও তারা বেঁচে থাকে, গড়ে তোলে আবার নতুন জীবন। এই ভূমিকম্প ছিল প্রকৃতির ডাক, কিন্তু প্রতিরোধ ছিল মানুষের সাহস। নাম্বার 3, মাত্রা 7.2, পেরু উপকূল, জুন 2024। 2024 সালের 28 জুন পেরুর দক্ষিণ উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়, যার মাত্রা ছিল 7.2। এই ভূমিকম্পটি স্থানীয় সময় রাত 12:36
লাতিকুপায়া শহরের 8 কিলোমিটার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের তলদেশে মাত্র 28 কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এই ভূমিকম্পে 42 জন আহত, যাদের মধ্যে 30 জন আরেকুপায়া এবং 12 জন ইকা অঞ্চলের বাসিন্দা। কিছু ভবনের দেয়াল ধসে পড়ে এবং কিছু এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়। ভূমিকম্পের পর আরেকুপায়া অঞ্চলে 4.0 থেকে 4.6 মাত্রার 4টি পরবর্তী কম্পন অনুভূত হয়, যা কিছু সড়কে ভূমিধসের কারণ হয়। ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র 1 থেকে 3 মিটার উচ্চতার সুনামি ঢেউয়ের সম্ভাবনা সম্পর্কে সতর্কতা জারি করে, তবে পরে এই সতর্কতা প্রত্যাহার করা হয়। পেরু প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার এ অবস্থিত, যা পৃথিবীর সবচেয়ে সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর একটি। এই অঞ্চলে নাজকা প্লেট দক্ষিণ আমেরিকার প্লেটের নিচে সরে যাওয়ার কারণে ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যকলাপ বেশি দেখা যায়। 2024 সালের জুন মাসে পেরুর এই ভূমিকম্পটি ছিল একটি গুরুতর প্রাকৃতিক দুর্যোগ, যা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ও আতঙ্কের সৃষ্টি করে। যদিও প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে আহতদের চিকিৎসা এবং অবকাঠামো ক্ষয়ক্ষতির পুনর্গঠন পেরুর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। নাম্বার 4, মাত্রা 7.1, দক্ষিণ ফিলিপাইন, ডিসেম্বর 2024। দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপ, 2 ডিসেম্বর 2024, রাত 10:30। রোজকার মতোই চলছিল জীবন, কারো কল্পনাতেও ছিল না 7 মিনিট পর বদলে যাবে ইতিহাস। রিক্টার স্কেলে মাত্রা 7.1, গভীরতা মাত্র 32 কিলোমিটার। তীব্রতা এতই যে কয়েক সেকেন্ডে ধসে পড়ে ভবন, ফেটে যায় রাস্তা, থমকে দাঁড়ায় নিঃশ্বাস। মানুষ ছুটছে, চিৎকার করছে, বাচ্চারাও কাঁদছে, মা সন্তানকে বুকে জড়িয়ে বসে আছে। ভূমিকম্পের পরেই আসে আরো বড় আতঙ্ক, সুনামি সতর্কতা। প্রশান্ত মহাসাগর তখন উত্তাল। সরকার ঘোষণা দেয় উপকূলীয় অঞ্চলের সবাই যেন দ্রুত নিরাপদ স্থানে সরে যায়। সেই রাতের আতঙ্ক শব্দে প্রকাশ করা যায় না। এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন 3 জন, আহত হয়েছেন শতাধিক। ভেঙে গেছে স্কুল, হাসপাতাল, দোকানপাট, বিদ্যুৎ বিচ্ছিন্ন, পানির সংকট, সব মিলিয়ে এক মানবিক বিপর্যয়। উদ্ধার অভিযানে নেমে পড়ে স্থানীয় যুবকরা। তারা শুধু ধ্বংসস্তূপ সরায়নি, ফিরিয়ে এনেছে একটাই জিনিস, তা হলো আশা। ভূমিকম্প হয়তো কিছু ভেঙে দেয়, কিন্তু মানুষ আবার গড়ে তোলে সব। এই ছিল দক্ষিণ ফিলিপাইনের গল্প, ভয়াল এক রাতের সাহসী এক জাতি। যদি এই ধরনের ভিডিও আরো পেতে চান তাহলে কমেন্টে জানান। নাম্বার 5, মাত্রা 7.3, ভানুয়াতু, ডিসেম্বর 2024। 2024 সালের ডিসেম্বর মাসে ভানুয়াতুতে আঘাত হানা 7.3 মাত্রার ভূমিকম্পটি ছিল এক ভয়ঙ্কর স্মৃতি, যা মুহূর্তে শান্ত দ্বীপ জীবনকে তছনছ করে দিয়েছিল। What the hell? Oh my god. What an experience. Oh my god. অবস্থিত এই ছোট দ্বীপ দেশটি সেদিন যেন প্রকৃতির রোষে কেঁপে উঠেছিল। ভানুয়াতুর দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকা, মূল ভূখণ্ড থেকে কিছু দূরে সমুদ্রে। প্রায় 27 কিলোমিটার, মাঝারি গভীরতা, তাই কম্পনের ব্যাপকতা ছিল বিস্তৃত। ভানুয়াতুর প্রায় সব দ্বীপে, বিশেষ করে এফাতে হঠাৎ করেই ভূমিকম্প শুরু হয়। প্রথম কম্পনে অনেক কাঁচা ও পুরনো বাড়ি ভেঙে পড়ে। রাজধানী পোর্ট ভিলাতে বহু ভবন ফাটল ধরে, অনেক ঘরবাড়ি বিশেষ করে কাঠের তৈরি ভেঙে পড়ে। পুরনো গির্জা, স্কুল, অফিস সব যেন মুহূর্তে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপে। 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই ভবনগুলি
দুলতে থাকে, লোকজন দিক বিদিক ছুটতে থাকে। মাটির নড়াচড়া যেন থামছে না। কোনো প্রাণহানি হয়নি, তবে কিছু মানুষ আহত হয়েছে। কিছু ঘরবাড়ি ধসে পড়ে, প্রাচীন ভবন ফাটল দেখা দেয়। ভূমিকম্পের পরপরই আফটার শক শুরু হয়। মানুষ ঘর ছেড়ে বাইরে অবস্থান নেয়। ভূমিকম্পের পরপরই ভানুয়াতু এবং আশেপাশের দ্বীপগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। ভানুয়াতুর 2024 সালের ডিসেম্বরের ভূমিকম্পটি ছিল শুধু মাত্রার দিক থেকে নয়, মানুষের মনে সৃষ্টি করা আতঙ্কের দিক থেকেও ভয়াবহ। এটি আবারও প্রমাণ করে সমুদ্রে ঘেরা দ্বীপগুলি কতটা বিপদে থাকে, বিশেষ করে রিং অফ ফায়ারের মতো ভূতাত্ত্বিক হট স্পটে। ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর থাকুন সজাগ, কারণ প্রকৃতি কখনো কাউকে আগে বলে আসে না।